এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী মাসুদুর রহমান। যাচ্ছি তার কাছে। মাসুদ, আপনাকে স্বাগত জানাই। মাসুদ, আজকে খাগড়াছড়ির যে ঘটনা সেটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য এসেছে। একটু যদি বিস্তারিত জানাতেন তারা আসলে কোন প্রেক্ষিতে কি বক্তব্য দিয়েছেন। জাফর, আপনাকে ধন্যবাদ। আজকে খাগড়াছড়ি ইস্যুতে উপদেষ্টা থেকে শুরু করে বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন বক্তব্য রেখেছেন। দেশের বিভিন্ন প্রান্তে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। রাজনৈতিক নেতৃত্বরাও এটির বাইরে যাননি। তারা প্রতিটি ক্ষেত্রেই একটি বিষয়কে সামনে আনার চেষ্টা করেছেন, উপদেষ্টা যেরকম এনেছেন, এবং রাজনীতিকরাও একই অ্যাঙ্গেলেই কথা বলেছেন। বিশেষ করে ভারতের বিষয়টি সামনে এসেছে। তো আজকে যেই উপদেষ্টা থেকে শুরু করে রাজনৈতিক নেতারা যে বক্তব্যগুলো দিয়েছে সেগুলো যদি আমরা একটু দেখে নিতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে রমনা একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে রমনা থানাসহ 5টি থানার উদ্বোধন হওয়ার কথা ছিল, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। সেই অনুষ্ঠান শেষে যখন সাংবাদিকদের মুখোমুখি হন, তখন তিনি যখন এই খাগড়াছড়ি ইস্যুতে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, তিনি যেটি বলেন যে পাহাড়ের সহিংসতায় প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টদের ইন্ধন রয়েছে, খাগড়াছড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে একটি বিষয় তিনি বলেছেন যে এই যে খাগড়াছড়ি ইস্যু ছাড়াও এটিতে যে একটি পক্ষ ইন্ধন দিয়েছে বা সেখানকার যে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে, এটির পেছনে তিনি উদ্দেশ্য হিসেবে বলেছেন যে যেহেতু সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় ধর্মীয় অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করার জন্যই তারা আসলে এই ষড়যন্ত্রটি যে করছে, এবং সে কারণেই খাগড়াছড়িতে এই যে চলমান যে ইস্যু ছিল সেই ইস্যুটিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য সহিংসতার দিকে ঠেলে দিয়েছে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে আরও বক্তব্য রেখেছেন। আজকে প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান ছিল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ তিনি কথা বলেছেন। তিনি যেটি বলেছেন, পাহাড়ে আবারও পুরনো খেলা শুরু হয়েছে, এবং তিনি বারবারও সবাইকে আহ্বান জানিয়েছেন সামনে জাতীয় নির্বাচন, সেটিকে সামনে রেখে পাহাড়ে থেকে শুরু করে অন্য কোথাও যাতে এই ধরনের কোনো ধরনের পরিকল্পনা ষড়যন্ত্র না হয়, সেজন্য রাজনৈতিক যে সকল দল আছে সবাইকে সামনে আসার আহ্বান জানিয়েছেন। আরেকটি অনুষ্ঠান ছিল প্রেস ক্লাবেই, সেখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বক্তব্য রেখেছেন, এবং সেখানে তিনি বলেছেন যে পার্বত্য অঞ্চল নিয়ে আন্তর্জাতিক অনেক খেলোয়াড় সক্রিয় আছে, নির্বাচন ভেস্তে গেলে বিপন্ন হবে জাতীয় নিরাপত্তা, এরকম নানা শঙ্কা তিনি করেছেন। আজকে নয়াপল্টনে একটি সংবাদ সম্মেলন ছিল, রুহুল কবির রিজভী, সেখানে সাংবাদিকরা গিয়েছিলেন। সেখানে রুহুল কবির রিজভী যেটি বলেছেন, পাহাড়ের অস্থিরতার পেছনে একটি মাস্টার প্ল্যান থাকতে পারে, এবং এই যে তাদের যেই উপদেষ্টা থেকে শুরু করে রাজনৈতিক নেতারা সবাই কিন্তু একটি বিষয় ইঙ্গিত করেছেন যে পার্শ্ববর্তী দেশকে তারা ইঙ্গিত করেছেন, এবং সেখান থেকে যাতে ষড়যন্ত্র যদি এইভাবে আসতে থাকে তাহলে হয়তোবা সামনে নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এই বিষয়ে কিন্তু নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তিনিও কিন্তু ভারত প্রসঙ্গে কথা বলেছেন। আমরা একটু সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই। তিনি বলেছেন যে দাদাগিরি নয়, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দলটি আন্তরিক বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল। তিনি মনে করেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। নিউ ইয়র্কে সময় সংবাদকে দেয়া বিএনপি মহাসচিবের সাক্ষাৎকারের আরেকটা অংশ নিয়ে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ ভারত সম্পর্ক। ঢাকা নয়াদিল্লির টানাপোড়েনের কারণ হিসেবে প্রতিবেশী দুই দেশের রাজনীতিকরাও দায়ী করছেন একে অন্যকে। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে এখন ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশের মনোভাব নিয়েও আলোচনা বেশ সরব। নিউ ইয়র্কে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে সমর্থন করেছে তারা। এগুলোই তো ক্ষতি করেছে, ভারতেরও ক্ষতি হয়েছে, আপনার আওয়ামী লীগেরও ক্ষতি হয়েছে। এগুলো করেই তো তারা ক্ষতিটা নিজেদের করেছে। আমি সে কথাই বলি যে অন্য কাউকে কিছু করতে হয়নি, তারা নিজেদের ক্ষতিটা নিজেরাই করেছে। মানে রাজনীতি থেকে দূরে সরে গিয়ে যখনই আপনি ওই কনস্পিরেসিতে যাবেন, ষড়যন্ত্রের মধ্যে ডুবে, তখনই আপনার ক্ষতি হয়ে যাবে। তাই হয়েছে। বিএনপি মহাসচিব মনে করেন সম্পর্কের এই টানাপোড়েন কাটিয়ে উঠতে ভারতকেই এগিয়ে আসতে হবে। এটা ডিপেন্ড করবে ভারতের উপরে। ভারত যদি চায় যে বাংলাদেশের সঙ্গে সে বন্ধুত্বপূর্ণ শুধু বড় দাদা না হয়ে বন্ধু হয়ে সমস্যা সমাধান করে যে আসতে চাইবে, তখনই সেটা হবে। মির্জা ফখরুল বলেন, ভারত সহ সবার সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি, এজন্য আন্তরিকতারও কোনো কমতি নেই। সকল দেশের সঙ্গেই আপনার বন্ধুত্ব করতে চাই, যদি আপনি লক্ষ্য করেছেন যে আমরা সেটাই করছি। আমরা আপনার অন্যান্য দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক
আমরা বিশেষ করে বড়দেশের সঙ্গে আমরা তো কথাবার্তা বলছি, যাচ্ছি আসছি। আর ভারতের ব্যাপারটা হচ্ছে যে ভারত সঙ্গেও তো আমাদের একটা যোগাযোগ তো ছিল, কিন্তু ভারতের উপর নির্ভর করবে যে তারা কতদূর বিএনপির সঙ্গে আপনার জায়গাতে আসবে। দেশের স্বার্থ বিকিয়ে কারো সঙ্গে কোনো সম্পর্ক চায় না বিএনপি, জানান বর্ষিয়ান এই রাজনীতিক। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে বিএনপি যে আন্তরিক এটি পরিষ্কার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন ভারত কতটুকু ইতিবাচকভাবে সাড়া দেয় এবং এগিয়ে আসে সেদিকেই নজর থাকবে সবার। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মাসুদ, প্রতিবেদনটি আমরা দেখলাম, যদি এই বিষয়ে আপনার বিস্তারিত যে তথ্য আছে জানাতেন আমাদেরকে। আমাদের সময় সংবাদকে যে সাক্ষাৎকারটি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেটি তিনি কি বক্তব্য তুলে ধরেছেন তার কাছে, সেটি যদি একটু আমরা দেখি। সেটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে ভারত। আওয়ামী লীগের সময় ভোটারবিহীন সব নির্বাচনকে সমর্থন করেছে ভারত। দাদাগিরি নয়, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই বিএনপি। সম্পর্কের টানাপোড়েনে কাটিয়ে উঠতে ভারতকেই এগিয়ে আসতে হবে। তো এই যে বক্তব্যগুলো আমরা দেখলাম, এর বাইরেও তিনি বেশ কিছু কথা বলেছেন যে ভারত শুরু থেকেই বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে, অভ্যন্তরীণ রাজনীতিতে বারবারই হস্তক্ষেপ করেছে এবং আওয়ামী লীগের যেই 15 বছরে যে কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটিতেই তারা তাদের পক্ষ থেকে হস্তক্ষেপ এবং সেগুলোকে বৈধতা দেওয়ার জন্য সেটির সপক্ষে যে সকল যুক্তি সেগুলো বিভিন্নভাবে দেওয়ার তারা চেষ্টা করেছে। আরেকটি বিষয় বলেছে যে ভারতের সাথে বিএনপি সবসময় সুসম্পর্ক চায়, শুধু ভারত নয়, অন্যান্য যে কোনো দেশের সাথেই প্রতিবেশী রাষ্ট্র যারা রয়েছে বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে নয়, বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে অন্যান্য যে সকল রাজনৈতিক দল বা যারা আছে সবাইকে তিনি আহ্বান জানিয়েছে যে বিএনপির মতো সবাই আসলে বাংলাদেশের স্বার্থে অন্যান্য যে সকল প্রতিবেশী দেশ আছে সবার সাথেই সুসম্পর্ক চায়, তবে অবশ্যই সেটি যাতে দাদাগিরি পর্যায়ে না যায়। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারে বিএনপি আসলে আশাবাদী এবং সেটি তারা চেষ্টা করছে। আপনাকে অনেক ধন্যবাদ মাসুদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদুর রহমান, জানাচ্ছিলেন খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতাদের বক্তব্য এবং ভারত প্রসঙ্গে বিএনপি মহাসচিবের বক্তব্যের বিষয়ে বিস্তারিত।